হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 9 এর ইংরেজি বইয়ের দ্বিতীয় গল্প এজি গার্ডেনারের লেখা অল অ্যাবাউট এ ডগ গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাবো। গল্পটি শুরু করার আগে আমরা অথর এবং টেক্সট সম্পর্কে জেনে নেব, তারপর আমরা গল্পটি শুরু করব। আমরা অথর সম্পর্কে আগে জানবো, তারপর আমরা টেক্সট সম্পর্কে জানবো। চলো শুরু করা যাক। অ্যালফ্রেড জর্জ গার্ডেনার 1865 to 1946 was a British journalist and author. Alfred George Gardiner আলফ্রেড জর্জ গার্ডেনার 1865 to 1946 তিনি 1865 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1946 সালে মারা যান। ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর, তিনি একজন ইংরেজ সাংবাদিক এবং লেখক ছিলেন। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম, হিজ এসেস তার যে প্রবন্ধগুলো ছিল, রিটেন আন্ডার দ্য পেন নেম ছদ্মনামে লিখেছিলেন। পেন নেম কথার অর্থ হচ্ছে ছদ্মনামে। আলফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড, তার যে এসেগুলির মধ্যে আলফা অফ দ্য প্লাউটা ছিল বেশি প্রশংসিত। রিগার্ডেড কথার অর্থ হচ্ছে প্রশংসিত। হিজ ইউনিকনেস তার যে বিশেষত্ব, লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার, তিনি জীবনের মূল সত্যগুলিকে সহজ সরল এবং মজাদার পদ্ধতিতে শিখিয়েছেন। দ্য পিলার অফ দ্য সোসাইটি প্যাভেলস অন দ্য শোর, মেনি ফ্যারোজ and lives in the wind are some of his well-known writing. The pillar of the society pebbles on the shore, many furrows and lives in the winds হলো তার বহুল পরিচিত লেখা। ওয়েল নোন মানে হচ্ছে বহুল পরিচিত, আর রাইটিংস কথার অর্থ হচ্ছে লেখা। এই পর্যন্ত আমরা অথার এজি গার্ডেনার সম্পর্কে জেনে নিয়েছি। এবার আমরা টেক্সট সম্পর্কে জেনে নেব। ইন দিস টেক্সট, এই পাঠ্যাংশে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন, এটা হলো একটা সম্পাদিত সংক্ষিপ্ত রূপ অফ গার্ডেনার্স এসে, গার্ডেনারের যে প্রবন্ধগুলি আছে তার মধ্যে, অফ দ্য সেম নেম একই নামে, মানে অল অ্যাবাউট এ ডগ নামে যে গল্পটা আছে, এই গল্পটা হলো একটা বড় গল্প, আর তার একটা সম্পাদিত সংক্ষিপ্ত রূপ হচ্ছে আজকের 9 এর লেসন 2টা। দ্য অথর অবজার্ভ, লেখক লক্ষ্য করেছেন, হাউ এ বাস কন্ডাক্টর, কিভাবে একজন বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ, একটা মহিলাকে উপরে যেতে বাধ্য করেছিল, টু দ্য আনকভার টপ অফ দ্য ডাবল ডেকার বাস, একটা স্বাধীন দোতলা বাসের উপরে। অন এ ফ্রিজিং ইভিনিং, কনকনে শীতের সন্ধ্যায়, ফ্রিজিং কথার মানে হচ্ছে কনকনে বা জমে যাওয়ার মতো সন্ধ্যায়। জাস্ট বিকজ, তার কারণটা ছিল, সি ইজ ক্যারিং এ ডগ, কারণটা হচ্ছে সে একটা ছোট্ট কুকুর নিয়ে এসেছিল। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, যখন তিনি ঘটনাটাগুলি দেখছিলেন, অ্যান্ড ইটস রিয়াকশনে, আর ইহার যে প্রতিক্রিয়াগুলো ছিল, অ্যামং দ্য প্যাসেঞ্জারদের মধ্যে, দ্য অথর ওয়ান্ডার্স, লেখক অবাক হয়ে গেছিলেন, ওয়েদার দ্য রুলস শুড বি টেম্পার্ড, নিয়মকানুনগুলি নমনীয় হওয়া উচিত। টেম্পার্ড কথার অর্থ হচ্ছে নমনীয়। উইথ দ্য গুডউইল, সদিচ্ছায়। ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, আর যেগুলো যেন আরো বেশি মানবিক হয়ে ওঠে। এই পর্যন্ত আমরা অথর এবং টেক্সট সম্পর্কে জেনে নিয়েছি। এবার আমরা গল্পটা শুরু করব। চলো গল্পটি শুরু করা যাক। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি বাসে করে ভ্রমণ করিতেছিলাম। এখানে ট্রাভেলিং কথার অর্থ হচ্ছে ভ্রমণ করা। ইট ওয়াজ বিটারলি কোল্ড নাইট, এটা ছিল একটা প্রচন্ড শীতের রাত। বিটারলি কোল্ড মানে হচ্ছে প্রচন্ড শীতের, আর নাইট মানে হচ্ছে রাত। অ্যান্ড ইভেন, এবং এমনকি, অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং বাসের একেবারে শেষ প্রান্তে। অ্যাট হলে এখানে একটা প্রিপোজিশন, যেটা হচ্ছে স্থান বোঝাতে ব্যবহার করা হয়েছে। ফার এন্ড বলা আছে অফ দ্য বাস, বাসের শেষ প্রান্তে। আর অফ হলো একটা প্রিপোজিশন, যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়েছে। দ্য ইস্ট উইন্ড কার লাইক এ নাইফ, পূর্ব বাতাস যেন ছুরির মতো কেটে নিচ্ছে। দ্য বাস স্টপড অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেস। দ্য বাস স্টপড, বাসটি থেমেছিল, অ্যান্ড টু ওমেন, দুজন ভদ্রমহিলা, অ্যান্ড এ ম্যান, একজন পুরুষ, গট ইন টুগেদার, তারা একসাথে উঠেছিল, অ্যান্ড ফিল দ্য ভ্যাকান্ট প্লেস, এবং খালি জায়গাটা পূরণ করে দিয়েছিল। ভ্যাকান্ট মানে হচ্ছে খালি, আর টুগেদার কথার অর্থ হচ্ছে একসঙ্গে, আর ইন হলো একটা প্রিপোজিশন, যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। দ্য ইয়াঙ্গার ওম্যান ক্যারেড এ লিটল পিগনিস ডগ, দ্য ইয়াঙ্গার ওম্যান, অল্প বয়সী মহিলা, ক্যারেড নিয়ে এসেছিল, এ লিটল পিগনিস ডগ, একটা ছোট্ট কুকুর। এই কুকুরটা কেমন? পিগনিস ডগ মানে হলো, এই কুকুরটা হলো মুখটা একটু চ্যাপ্টা মতো, আর গায়ে বড় বড় লোম আছে। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর ভিতরে এসেছিল, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়া নিয়েছিল। ফেয়ার্স কথার অর্থ হচ্ছে ভাড়া, আর ইন হলো একটা প্রিপোজিশন, যেটা হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। এটা হলো একটা ফেজাল ভার্ব। কেম ইন হলো একটা ফেজাল ভার্ব, যার অর্থ হচ্ছে ভিতরে। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বেড আইড ডগ,
দেন হিজ আইস রেস্টেড অন, তারপর তার চোখ পড়েছিল দ্য বেড আইড ডগ, ছোট ছোট চোখওয়ালা কুকুরের ওপরে। বেড আইড ডগ মানে হচ্ছে ছোট ছোট চোখওয়ালা। আই স, আমি বুঝতে পেরেছিলাম বা আমি লক্ষ্য করলাম, ট্রাভেল কামিং আপ, সমস্যা আসতে চলেছে। এই কামিং আপ হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে আসা। তোমার ফ্রেজাল ভার্বগুলো কিন্তু খেয়াল রাখবে, কারণ এটা হলো খুব ইম্পর্টেন্ট। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটা ছিল সেই সুযোগ। অপরচুনিটি কথার অর্থ হচ্ছে সুযোগ। ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিল। ফর হলো একটা প্রিপোজিশন যেটা জন্য বোঝাতে ব্যবহার করা হয়। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তার সেই ইচ্ছা সে যথেষ্ট ব্যবহার করে। ইন্টেন্ডেড কথার অর্থ হচ্ছে ইচ্ছা। I had marked him as the type who had a general vague grievance about everything. I had marked him, আমি তাকে চিহ্নিত করেছি, as the type of, এমন একজন হিসাবে, who had a general vague grievance, যে অস্পষ্ট একটা অভিযোগ জানাতো। এই ভেগ কথার অর্থ হচ্ছে অস্পষ্ট, আর গ্রেভিয়েন্স কথার অর্থ হচ্ছে অভিযোগ। যে অস্পষ্ট অভিযোগ জানাতো অ্যাবাউট এভরিথিং, সব কিছুর বিষয়ে। অ্যাবাউট হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো কিছু সম্পর্কে বোঝাতে ব্যবহার করা হয়। হি সিম টু হ্যাভ, তাকে দেখে মনে হলো এ পার্টিকুলার গ্র্যাভিয়েন্স, সে একটা বিশেষ অভিযোগ ছিল। গ্র্যাভিয়েন্স কথার অর্থ হচ্ছে অভিযোগ, আর পার্টিকুলার মানে হচ্ছে বিশেষ করে। তার দেখে মনে হলো তার একটা বিশেষ অভিযোগ ছিল এগেনস্ট দ্য প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারদের বিরুদ্ধে। এগেনস্ট হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে বোঝাতে ব্যবহার করা হয়। হু কেম, যে আসতো, যারা আসতো, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, তার বাসের মধ্যে বসে পড়তো। ইন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, যখন সে দরজার ধারে কাঁপতে থাকে। অ্যাট হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে এখানে কোনো একটা নির্দিষ্ট স্থান বোঝাতে ব্যবহার করা আছে। আর শিভার্ড কথার অর্থ হচ্ছে কাঁপা। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, ইউ মাস্ট, তুমি অবশ্যই, টেক দ্যাট ডগ আউট, এই কুকুরটাকে নিয়ে বাইরে বেরিয়ে যাবে। হি সেড, সে বলেছিল। আই শ্যাল সার্টেনলি, আমি নিশ্চিত, ডু নাথিং অফ দ্যাট কাইন্ড, ওইরকম ধরনের কিছু করবো না। এখানে হচ্ছে সার্টেনলি কথার অর্থ হচ্ছে নিশ্চিত। ইউ ক্যান টেক মাই নেম, তুমি আমার নাম নিতে পারো, অ্যান্ড অ্যাড্রেস, ঠিকানাও নিতে পারো। সেড দ্য উম্যান, মহিলাটি বলেছিলেন। She had evidently expected the challenge and knew the reply. She had evidently, সে স্পষ্টতই, expected, প্রত্যাশা করেছিল। Evidently কথার অর্থ হচ্ছে স্পষ্টত, আর expected কথার অর্থ হচ্ছে প্রত্যাশা করেছিল the challenge, চ্যালেঞ্জটাকে, and knew the reply, এবং তার উত্তর জানত। You must take that dog out, that's my order. কন্ডাক্টর বলেছিল you must, তুমি অবশ্যই take the dog out, কুকুরটাকে বাইরে নিয়ে যাও। That's my order, এটাই হলো আমার আদেশ। I won't go on the top of the bus in such weather. I won't go, আমি যাব না, on the top of the bus, বাসের উপরে। on হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। off হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। on the top of the bus, বাসের উপরে। in such weather, এরকম ধরনের আবহাওয়ায়। in হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। in such weather মানে এরকম ধরনের আবহাওয়ার মধ্যে। It would kill me, said the woman. মহিলাটি বলেছিল এটা আমাকে মেরেই ফেলবে। সার্টেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ন, অবশ্যই না, তার মহিলা সঙ্গীটি বলেছিল। সার্টেনলি কথার অর্থ হচ্ছে অবশ্যই বা নিশ্চিতভাবে। কম্পেনিয়ন কথার অর্থ হচ্ছে সঙ্গী। ইউ হ্যাভ গট এ কক অ্যাজ ইট ইজ, তোমার তো কাশি আছে। কক কথার অর্থ হচ্ছে কাশি। ইটস ননসেন্স, সেড হার মেল কম্পেনিয়ন। ইটস ননসেন্স, এটা খুবই বোকা বোকা। ননসেন্স কথার অর্থ হচ্ছে বোকা বোকা। সেড হার মেল কম্পেনিয়ন, তার পুরুষ সঙ্গীটি বলেছিল। The conductor pulled the bell and the bus stopped. The conductor pulled the bell. কন্ডাক্টর বেলটা টেনেছিল। And the bus stopped, এবং বাস থেমে গিয়েছিল। স্টপ কথার অর্থ হচ্ছে থেমে যাওয়া, আর pulled কথার অর্থ হচ্ছে টানা। This bus doesn't go on until that dog is brought out. This bus, এই বাস, doesn't go on, আর যাবে না। Go on হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে যাওয়া। Until, পর্যন্ত, until কথার অর্থ হচ্ছে পর্যন্ত। That dog is brought out, যতক্ষণ না এই কুকুরটাকে বাইরে বের করা হবে। ব্রট আউট হলো একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে বাইরে বের করা। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট, সে পথে নেমে গিয়েছিল। অ্যান্ড ওয়েটেড, অপেক্ষা করছিল। অন হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো কিছুর উপরে বোঝাতে ব্যবহার করা হয়। আর টু হলো একটা প্রিপোজিশন যেটা তে বা প্রতি বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু এখানে দিকে বোঝাতে ব্যবহার করা হয়। পেভমেন্ট কথার অর্থ হচ্ছে ফুটপাত, আর ওয়েটেড কথার অর্থ হচ্ছে অপেক্ষা। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, এটাই ছিল তার জয়ের মুহূর্ত। মোমেন্ট কথার অর্থ হচ্ছে মুহূর্ত, আর ট্রায়াম্ফ কথার অর্থ হচ্ছে জয়। অফ হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে এর বোঝাতে ব্যবহার করা হয়। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, তার পাশে তার আইন আছে। এখানে অন হলো একটা প্রিপোজিশন যেটা এখানে পক্ষে হিসাবে ব্যবহার করা আছে।
তার পাশে তার আইন আছে বা তার পক্ষে তার আইন আছে। এভরিবডি ইন দ্য বাস, বাসের সবাই। ইন হলো একটা প্রিপোজিশন যেটা হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝাতে ব্যবহার করা হয়। ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, তারা সবাই ছিল মহিলাটি এবং কুকুরটির পক্ষে। অন হলো একটা প্রিপোজিশন যেটা এখানে পক্ষে হিসেবে ব্যবহার করা হয়। অন দ্য সাইড অফ দ্য লেডি মহিলাটির পক্ষে ছিল। অফ হলো একটা প্রিপোজিশন যেটা এর বোঝাতে ব্যবহার করা হয়। অ্যান্ড হার ডগ এবং তার কুকুরটার। দে টকড ইন রাইজড ভয়েস, তারা উচ্চ শব্দে কথা বলতে শুরু করেছিল। রাইজড ভয়েস মানে হচ্ছে উচ্চ শব্দে। সেমফুল, কি লজ্জাজনক। কল দ্য পুলিশ, পুলিশদেরকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, আমরা সবাই মিলে ওর বিরুদ্ধে অভিযোগ জানাবো। রিপোর্ট কথার অর্থ হচ্ছে অভিযোগ। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ওকে বাধ্য করা হোক আমাদের ভাড়া ফেরত দিতে। ইয়েস, দ্যাটস ইট, হ্যাঁ ঠিক তাই। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমরা ওকে ভাড়া ফেরত দিতে বাধ্য করি। এই গল্পটি দুটি পার্টে ভাগ করে পড়ানো হবে। প্রথম পার্টটা আজকে পড়ানো হয়ে গেছে এবং দ্বিতীয় পার্টটি পরের ভিডিওতে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করো। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।